আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার কাছে এখানে বিভিন্ন জাতের গরু আছে। দেশি অনেক জাতের গরু এখানে আছে, বড় ছোট মাঝারি। যারা ঈদের জন্য গরু কেনার জন্য আগ্রহী তারা মান্নাননগর চৌরাস্তা চলে আসবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আসলে প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে সবুজ টিভি চ্যানেলের লাইভের সাথে যুক্ত রয়েছেন সকলকে আজকে পরিচয় করিয়ে দিব। পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সেলিম রেজা মান্নাননগর বাজারের দক্ষিণ পাশে এক বিশাল একটি গরুর খামার রয়েছে। প্রিয় দর্শক, সেই গরুর খামারে পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে এখানে কোরবানির পশু তিনি বিক্রয় করছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে দেখানোর চেষ্টা করছি। উন্নত মানের ভালো জাতের দেশি গরু রয়েছে এখানে। ছোট এবং মাঝারো এবং বড় গরু তিনি ওনার খামারে বিক্রি করছেন। আপনারা যারা কোরবানির পশু ক্রয় করার জন্য ভাবছেন এবং কেনার জন্য ভাবছেন, আপনারা এই সেলিম রেজার খামার থেকে আপনারা কোরবানির দেশি যেই পশু রয়েছে সেটি আপনারা ক্রয় করতে পারবেন। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এগুলো সব হচ্ছে দুধ আবাল গরু যাকে বলে, সেই দুধ আবাল এগুলি সিরিয়ালে সারিবদ্ধতাভাবে দাঁড়িয়ে রয়েছে একেবারে। তাদেরকে খাওয়ানো হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন, আহ তাদেরকে খের খাওয়ানো হচ্ছে এবং দেশি পণ্য যেগুলো সেগুলো খাওয়াচ্ছেন এবং খুব সুন্দর ইউনিক গরুগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি একটা বিষয় জানিয়ে রাখি যে পুরা বাড়ি জুড়ে কিন্তু ওনার খামারে প্রচন্ড কোরবানির পশু তিনি এখানে এনে ওনার খামারে রয়েছেন। প্রচন্ড কোরবানির পশু ওনার খামারে কিন্তু রয়েছেন, বিভিন্ন কালারের, লাল, কালো, সাদা, বিভিন্ন কালারের কোরবানির পশু কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আপনারা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে সবুজ ভাই, যদি কোরবানির আমরা দেশি গরু ক্রয় করার চিন্তা করছি, এরকম ধরনের যদি থাকে আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন। সেই ভাইদের জন্য আজকের এই লাইভটি করা। এখানে প্রত্যেকটি গরু কিন্তু দেশি গরু। এখানে দর্শক যদি জানিয়ে রাখি 2 মণ, 2.5 মণ, 3 মণ, 3.5 মণ, 4 মণ, 5 মণ, 10 মণ, সব ক্ষেত্রের কিন্তু সেলিম রেজার খামারে গরু রয়েছেন এবং কোরবানির পশু রয়েছেন। আপনারা এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আমরা আগে গরুগুলো দেখানোর পরে তারপরে আমরা এই খামারের মালিক যিনি সেলিম রেজা, আমরা তার সাথে যুক্ত হব। আপনারা আমার সঙ্গেই থাকুন। যদি একটু দেখিয়ে রাখি যে আম বাগান যেটি রয়েছে সেলিম রেজার, সে আম বাগানের ভিতরেও অনেকগুলো কোরবানির পশু কিন্তু তিনি এখানে রেখেছেন এবং খামারও দেখেছেন। আসলে সারিবদ্ধতাভাবে প্রত্যেকটি কোরবানির পশুগুলোকে তিনি বেঁধে রেখেছেন। এগুলো পবিত্র কোরবানকে সামনে রেখে তিনি কিন্তু এই গরুগুলো সেল দিবেন। আপনারা যারা কেনার আগ্রহী রয়েছেন অবশ্যই আপনারা সবাই আসবেন আপনাদের পছন্দনীয় কোরবানির পশু ক্রয় করার জন্য। আর কেউ যদি সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে যদি আসেন তাহলে তার জন্য থাকবে আকর্ষণীয় একটি মূল্যছাড় এবং কিছুটা ডিসকাউন্ট। দর্শক, এই সাইডেও অনেকগুলো গরু রয়েছে, পুরা বাড়ি জুড়ে কিন্তু গরু। আর এই গরুগুলো তিনি কোরবানি সেল দিবেন। খুব সুন্দর লাগছে আমার কাছে। আসলে কোরবানির পশু সবসময় আমরা ভালো দেখে ক্রয় করার চেষ্টা করি, যেন কান কাটা না হয়, পায়ে কোনো সমস্যা না হয় বা কোনো জায়গায় যেন খুঁতা না থাকে। আসলে প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর এবং কোথাও আমি এখন পর্যন্ত গরুদের কোনো স্পট দেখি না। অত্যন্ত সুন্দর এই কোরবানির পশু আপনারা ক্রয় করতে পারবেন। দর্শক, আমি যদি জানিয়ে রাখি যে 100-র উপরে এখানে কোরবানির পশু তিনি কিন্তু ওনার খামারে রেখেছেন সেলিম রেজা। আমরা সেই সেলিম রেজার সাথে একটু যুক্ত হব। আপনারা আমার সঙ্গেই থাকুন। বলে দেন নাম্বারটা। আসলে এই গরুগুলা আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। গরুগুলা
আমি ঈদের কোরবানির জন্য কিনেছি। যারা কেনার জন্য আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চলে আসবেন। আমার নাম্বার 01871459374। আচ্ছা, সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে যদি আপনার কাছে আসে তাদের জন্য কি কোনো ফ্যাসিলিটি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সবুজ টিভি নিউজ দেখে যারা আমার গরু ক্রয় করতে আসবেন আমি সর্বোচ্চ ছাড়ে তাদেরকে গরু দিব। আপনারা দ্রুত মান্নাননগর চৌরাস্তায় চলে আসবেন। আমি দ্রুত এই গরুগুলা ছেল দিব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা 6 নং নোয়াখালী ইউনিয়নের মান্নাননগর চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশের যে সেলিম রেজার গরুর খামার রয়েছে সেখান থেকে আপডেট খবর।